গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির খবরকে আশ্রয় করে প্রতারণা চালিয়ে আসছে একটি চক্রটি দেশের সুনামধন্য বিভিন্ন গণমাধ্যমের প্রতিষ্ঠিত সাংবাদিকদের নামে ভুয়া পরিচয়পত্র তৈরি করে দুর্নীতি সংশ্লিষ্ট মানুষের কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। এই ধরনের প্রতারণা ঠেকাতে দেশের গণমাধ্যমগুলোকে সতর্ক থাকার আহ্বান জানালেন দুদক মহাপরিচালক। জেমসন মাহবুবের প্রতিবেদন। যেহেতু আমার কোনো অপরাধ নাই, আপনি জানেন। দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা। নিজের ফেসবুকে এমন একটি স্ট্যাটাস দিয়েছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার এই স্ট্যাটাসের পর প্রতারকদের আইনের আওতায় আনতে তৎপর হয় দুদক। গেল রোববার রাজধানীতে অভিযান চালিয়ে আটক করা হয় 4 জনকে। সোমবার গ্রেপ্তার করা হয় আরও 1 জনকে। দুদিনে 5 প্রতারক গ্রেপ্তার হওয়ার খবর জানালেন দুদক মহাপরিচালক। সংবাদ সম্মেলনে তিনি জানান, এই প্রতারকরা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়া দুর্নীতির খবরের সূত্র ধরে সাংবাদিক পরিচয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। আপনি অন্যত্র প্রতারিত হয়ে এসে সেই দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের উপরে চাপানো এটা যথাযথ নয়। সেই বিষয়গুলো আমরা বিবেচনা করব। কেন এই প্রতারক চক্রের খপ্পরে এনারা পড়ছেন, কারা তাদেরকে কেন তারা ঘুষ দিতে যাচ্ছেন, কী কারণে, এই পিছনের কারণটা কি, এই সব বিষয়গুলো উদ্ঘাটনের জন্য আমাদের অনুসন্ধান দলকে নির্দেশনা দেওয়া আছে, তারা কাজ করছেন। প্রতারকদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ক্যামেরা, মাইক্রোফোন, মোবাইল ফোন ও 13টি সিম কার্ড। উদ্ধার করা হয় বিভিন্ন গণমাধ্যমের ভুয়া পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড। দুদক মহাপরিচালক জানান, প্রতিষ্ঠিত গণমাধ্যমের ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে তারা প্রতারণা করে আসছে। এদের বিষয়ে গণমাধ্যমগুলোকে সতর্ক হওয়ার আহ্বান জানান দুদক মহাপরিচালক। এই সোহাগ পাটোয়ারি রীতিমতো একটা অফিস খুলেছেন মুগদা এলাকায়, একটা অফিস খুলে এই সংঘবদ্ধ প্রতারক চক্রকে নিয়ে কাজ করছেন। সুতরাং আমার মনে হয় যে এই বিষয়গুলো আপনাদের যারা মিডিয়াতে যারা কাজ করছেন তাদের কোথায় অফিস আছে, কি নাম, এবং এই বিষয়গুলো আপনারাও একটু আপনাদের কর্তৃপক্ষকে সচেতন করবেন। গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পেয়ে আবারও একই কাজে জড়িয়ে পড়ে প্রতারকরা। তাই সহজে যাতে এরা জামিনে মুক্ত হতে না পারে, আইনজীবীর মাধ্যমে বিষয়টি নজরে রাখবে দুদক। প্রতারণাগুলো করা হচ্ছে দুদকের কর্মকর্তা কর্মচারীদের নাম ব্যবহার করে। এই দুদকের নামে কেউ টাকা দাবি করলে হটলাইন নম্বর 106-এ ফোন দিয়ে অভিযোগ জানানোর আহ্বান জানান দুদক মহাপরিচালক। জেমসন মাহবুব, 71, ঢাকা।